এক জঙ্গলে বাস করত টুনি আর টোনা। টুনিদের একটি মুরগির খামার ছিল। টুনি প্রতিদিন সকালবেলা সেই মুরগিগুলোর ডিম সংগ্রহ করত, আর টুনির স্বামী টোনা সেগুলো বাজারে বিক্রি করত। ডিম বিক্রি করে তাদের সংসার ভালোই চলতো। আর অন্যদিকে টোনার দোকানের পাশে ছিল মনু ভাইয়ের ডিমের দোকান। মনু ভাইয়ের দোকানে কেউ ডিম কিনতে আসতো না, সবাই টোনা থেকেই ডিম কিনতো। তাই মনুর অনেক হিংসা হতো এবং সে একদিন প্ল্যান করে যে আজ তোমার খবর আছে টোনা, আমার কাছে কেউ ডিম কেনে না, সবাই শুধু তোমার থেকেই ডিম কেনে। আমি তো এটা মানতে পারবো না, আজকেই তোমার খবর হবে। রাতের বেলা যখন টোনা আর টুনি ঘুমাচ্ছিল তখন মনু এসে মুরগিদের খাবারে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষকে মুরগিগুলো সব মরে যায়। সকালবেলা টুনি যখন ডিম সংগ্রহ করতে আসে তখন দেখে তার সবগুলো মুরগি মারা গেছে আর বলতে থাকে, আরে কে করলো আমাদের সর্বনাশ? ওগো টোনা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, দেখে যাও কি হলো। কি হয়েছে টুনি, কি হয়েছে বলো আমায়। এই দেখো, আমাদের মুরগিগুলো কে যেন মেরে ফেলেছে। আয় আল্লাহ, এখন আমাদের কি হবে? আমরা তো না খেতে পেয়ে মরে যাব টুনি। এখন কি হবে আমাদের টুনি? এরপর বন্ধ হয়ে গেল টোনার দোকান। আর কেটে গেল বেশ কয়েকদিন। টুনি একদিন মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই টুনির বান্ধবী মুচকি আসে। কি হয়েছে টুনি, তোকে এত তোকে দেখাচ্ছে কেন? পুচকি, তুই তো জানতিস আমাদের একটি মুরগির খাবার ছিল। সেই মুরগির ডিম বিক্রি করে আমাদের সংসার চলতো। কিন্তু কে যেন আমাদের মুরগিদের খাবারে বিষ মিশে মেরে ফেলে। এখন আমাদের কাছে এত টাকাও নেই যে নতুন মুরগি কিনে আবার ব্যবসা শুরু করব। কি একটা চালার মধ্যে আছি, তাই না রে? কি করলো তোমার এত বড় সর্বনাশ? কিন্তু টুনি, তুমি চিন্তা করো না। এই নাও, এই বীজগুলো নাও। এগুলো জাদুর বীজ। জাদু বাবা আমাকে এগুলো দিয়েছে। এগুলো তুমি জমিতে রোপণ করো, আর দেখবে গাছের মধ্যে ডিম চালিয়ে যাবে। তাহলে থাকো, আমি যাই। এরপর টুনি সেই বীজগুলো লাগিয়ে দেয়, আর বীজ থেকে অনেকগুলো ডিম হয়ে যায়। এরপর দুজন মিলে আবারও ডিমগুলো সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে এবং টোনার দোকানে আবারও ভিড় হতে থাকে। আর আগের মতোই মনুর দোকানে কোনো কাস্টমারই থাকে না। টোনা এবং টুনি সুখে শান্তিতে থাকতে লাগলো।